সবাইকে কোড উইথ রফিক চ্যানেলে স্বাগতম। সো আমরা গত ভিডিওতে রিঅ্যাক্টের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি, আর জ্যাঙ্গোতে আমরা যদি /API যাই তাহলে আমরা এই পোস্টগুলো দেখতে পাবো। এই পোস্টগুলো আমরা এপিআই ক্রিয়েট করেছি পোস্টগুলোর। তো এখন আমরা কি চাচ্ছি, এই পোস্টগুলো রিঅ্যাক্টে শো করাতে। পোস্টগুলো আমরা এখানে শো করাবো। এই প্রজেক্টের জন্য এখন আমরা যা স্টাইলিং করব, সেই স্টাইলিং এর জন্য আমি কিছু ফাইলস আগে থেকে লিখে রেখেছি। স্টাইলিং HTML মানে JSX যেটাকে বলে, আপনারা এই লিংকে গেলে আপনারা দেখবেন এই যে এখানে পেজগুলোর আমি এখান থেকে কপি করে করে আমি স্টাইলিং জিনিসটা এখান থেকে কপি করব। আমি নিজে স্টাইলিং করব না, তো মানে স্টাইলিং অনেক সময়, আর আপনারা তো HTML CSS জানেনই। সো এখানে রয়েছে, এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব আমি এখান থেকে কপি করে নিয়ে দেখাবো আপনাদের। সো আমি এখানে বুটস্ট্র্যাপ ইউজ করব রিঅ্যাক্টে ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য। তো বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করব, ফার্স্ট অফ অল আমরা বুটস্ট্র্যাপ সিডিএনটা নিয়ে আসি। আমরা বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে চলে আসলাম, গেটিং স্টার্টে ক্লিক করলাম। তারপরে আমরা বুটস্ট্র্যাপ স্টার্টআপ যে প্রজেক্টটা রয়েছে টেমপ্লেটটা, এটা কপি করব। সেটা কপি করে এটা আমরা কোথায় পেস্ট করব? আমরা জানি যে আমাদের ফুল ওয়েবসাইটে, আমাদের রিঅ্যাক্টের ফুল ওয়েবসাইটে শুধুমাত্র একটাই index.html ফাইল রয়েছে। এ বিষয়ে আমরা গত ভিডিওতে কথা বলেছি। এই পাবলিকের ভিতরে যদি আমরা index.html এ যাই, এটাকে একটু কেটে দিই, সেখানে দেখতে পাচ্ছেন যে একটা HTML এখানে কিছু কমেন্ট রয়েছে। এটি রিঅ্যাক্ট ভালোভাবে বোঝানোর জন্য কোনটার কি ফাইল এখানে পুরোটার ভিতরে আমাদের রিঅ্যাক্ট কিন্তু লোড হচ্ছে শুধুমাত্র এইটুকুর ভিতরে, একটা ডিভ যেটার আইডি রুট, শুধু এইটুকুর ভিতরেই কিন্তু আমাদের এই রিঅ্যাক্টটা লোড হচ্ছে। আমরা বলেছি যে document.getElement আইডি এটা করে, তারপর এটার ভিতরে ইনার HTML করে আমাদের সব স্টাইল ডিজাইন সব এখানে পেস্ট করে দিচ্ছি। সো আমরা এখানে যেহেতু ফাইনাল প্রোডাক্ট হিসেবে এখানে HTML জিনিসে আসতেছে কথা, এই রুটের ভিতরে ফাইনাল প্রজেক্ট হিসেবে কিন্তু ভিতরে HTML আসতেছে। সো আমাদের, আর আমরা এখানে তাহলে বাইরে যদি বুটস্ট্র্যাপ দিয়ে দেই, ভিতরে একটা ডিপ দিয়ে দেই রুট, তাহলে তো আমরা বুটস্ট্র্যাপের সব ক্লাস ওই ভিতরের যে HTML সেখানে ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি পুরোটাকে কপি করে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তারপরে আমরা আমাদের যেই বুটস্ট্র্যাপ এখানে পেস্ট করে দিলাম, আর এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড কেটে এখানে একটা ডিপ দিয়ে দিচ্ছি যেটার আইডি হচ্ছে রুট, আর হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি এখানে লিখে দিচ্ছি সোশ্যাল ব্লগ জ্যাঙ্গো রিঅ্যাক্ট সোশ্যাল ব্লগ সেভ করলাম। এখন যদি আমরা যাই আমাদের জ্যাঙ্গোতে, রিফ্রেশ দেই, এখন যদি আমরা পেজ সোর্সে যাই, এই যে আপনারা দেখুন এই যে এখানে বুটস্ট্র্যাপের সিডিএন চলে এসেছে, সবকিছু চলে এসেছে, কিন্তু আমাদের সব ঠিক আছে। এখন জানে বুটস্ট্র্যাপ আমাদের রিঅ্যাক্টে কানেক্ট হয়েছে কিনা ঠিকভাবে, তা আমরা কিভাবে বুঝবো? তো আমরা ইন্ডেক্স এটা কেটে দিচ্ছি, এখানে আমরা অ্যাপে যাই। অ্যাপে গিয়ে আমরা আগেও বলেছি যে এটার ভিতরে একটা ডিভের ভিতরে একটা লাইন লিখলে সমস্যা নেই, কিন্তু আমরা যদি মাল্টিপল লাইন লিখতে চাই তাহলে একটা ডিভের মাধ্যমে অথবা রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্টের মাধ্যমে এটাকে কি করতে হবে, র‍্যাপ করতে হবে। তো আমি এখানে রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্টের মাধ্যমে র‍্যাপ করে দিচ্ছি। তারপরে এই h1 এর জায়গায় এখানে একটা আমি এই বাটন নিচ্ছি। আর আমি আগে একটা জিনিস আপনাদের বলেছিলাম যে রিঅ্যাক্টের ভিতরে যদি আমরা আমাদের যে কোড এডিটর VS কোডের যদি হেল্প চাই কোনো কিছু, তাহলে আমাদের যে মানে ফাইলের নেম JSX করতে হবে, app.js রয়েছে আর JSX করতে হবে। JSX ও একই রকম JS এর মতোই ধরে রাখতে পারেন, কিন্তু রিঅ্যাক্টের ভিতরে এটা একটা আলাদা পাওয়ার দেয় আমাদের কোড এডিটরকে বোঝার জন্য সবকিছু। আমরা বাটন নিচ্ছি,
বাটন নিলাম, এটা দিয়ে দিলাম ক্লিক মি। এখানে আমাদের ক্লাস নেম বলতে বোঝায় ক্লাস বলতে বোঝায় ক্লাস নেম। আমরা HTML এ যেরকম ক্লাস লিখতাম শুধু ক্লাস, এখানে ক্লাস বলতে বোঝায় ক্লাস নেম। কেন তাহলে এটা এখানে ক্লাস না দিয়ে ক্লাস নেম দিল? আমরা কিন্তু আমাদের এতক্ষণ যত কিছু করেছি এখানে দেখুন ফাংশনাল কম্পোনেন্ট, এটা ফাংশন হিসাবে করেছি, কিন্তু ক্লাস হিসাবেও ক্লাসের কম্পোনেন্ট করেও এরকম করা যায়। ওইটা আমি দেখাচ্ছি না, আর আপনারা বুঝে রাখুন যে এই এটুকু বুঝুন যে রিয়েক্টে ক্লাস মানে ক্লাস নেম। তো আমি এখানে দিয়ে দিচ্ছি btn ডেঞ্জার দিয়ে দিচ্ছি, সেভ করলাম আমরা। এখানে আমি এই যে দেখুন app.js, এখানে আমরা যেহেতু JSX করেছি, আমরা এর বিষয়ে আগেও কথা বলেছি, ফোল্ডারের স্ট্রাকচার চেঞ্জ করলে এখানে এটা একবার অফ করে সার্ভারটা আবার রান করতে হবে। আমি আবার npm স্টার্ট দিয়ে দিলাম। সো আমাদের সার্ভার আবার রান হচ্ছে। এই যে দেখুন ক্লিক মি, এখন আমরা বুঝতে পারলাম যে আমরা সাকসেসফুলি বুটস্ট্র্যাপকে আমাদের রিয়েক্টের সাথে কানেক্ট করে ফেললাম কত সুন্দরভাবে। কমপ্লিট। সো এখন আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা আমাদের ফাইনাল প্রজেক্টের উপরে কিন্তু একটা ন্যাপ দেখেছিলাম, এখানে একটা ন্যাপ বার ছিল, তারপর একটা সাইড বার ছিল, তারপর এখানে আমাদের পোস্টগুলো ছিল, একটা পোস্ট এরকম, একটা পোস্ট এরকম ছিল। সো এটাই আমরা এখন করব। আর আমরা তো বললামই আমরা স্টাইলিং আগে করে রেখেছি, স্টাইলিং এর আমরা খালি স্টাইলিংটা ওখান থেকে কপি করে পেস্ট করে দিব, তারপরে কি কি চেঞ্জ করা লাগে আমরা চেঞ্জ করব। সো এখন আমরা কোথায় যাই, আমরা যাই আমাদের আগে তো আমাদের দেখতে হবে কি কি ফোল্ডার আমাদের লাগবে। এখানে আমরা যদি ওয়েবসাইটটাতে যাই, সরি আমি যেখানে রিকোয়ারমেন্টস গুলো রেখেছি এই লিংকে, আর লিংক এটা ডেসক্রিপশনেও থাকবে, আমাদের ফার্স্ট কমেন্টও এই লিংকটা দিয়ে দিব আমরা। এখানে আসলাম app.jsx, এটা তো আমাদের আছেই, এটা বিষয়ে না করে কথা বলি। এখানে অনেকগুলো ফাইল রয়েছে, এটা আমরা না দেখি, আমরা এখন যাব হচ্ছে আমাদের ন্যাপ বারে যাব। আমরা যেহেতু ন্যাপ বার থেকে শুরু করবো, তো ন্যাপ বারে গেলাম। কোনো কথা ছাড়া আপনি এই সুন্দর করে এভাবে কপি করতে পারেন, অথবা আপনি যদি চান একবারে এভাবে কপি করতে না পারলে রোতে ক্লিক করবেন, এখানে যে রো বাটনটা রয়েছে রোতে ক্লিক করবেন, তাহলে এটা শুধু একটা হয়ে যাবে। এখন আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করলাম, কপি করলাম, কপি থাক, এটাকে আমরা একটু ক্রস করে দেই, এখানে জায়গা হলো। সো এখানে আমি সবগুলো এটি এখন দরকার নেই, সব ছোট করে দিচ্ছি। এই এসআরসির ভিতরে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করছি কম্পোনেন্ট নামে, COMPONENTS কম্পোনেন্টস, ক্লিক করলাম। এর ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করছি ন্যাপবার নামে, navbar.jsx দিয়ে দিচ্ছি আমি। সো navbar.jsx চলে আসলো। এখন আমাদের এখানে আমাদের ফাংশনাল কম্পোনেন্ট লিখতে হবে। সো ফাংশনাল কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা যেহেতু এখানে এই রিয়েক্টের জন্য আমরা একটা কিন্তু এই একটা এক্সটেনশন এখানে ESC7 রিয়েক্ট রিডাক্স একটা এক্সটেনশন ক্রিয়েট করেছি। সেই এক্সটেনশনের সুবিধায় আমরা এখানে একটু শর্টকাট করতে পারি। আমরা যদি লিখি এখানে RAFCE লিখে যদি এন্টার ক্লিক করি, দেখুন আমাদের যে আমরা যতক্ষণ লিখে হাত দিয়ে এত কষ্ট করে এই বেসিক টেমপ্লেটটা লিখেছি, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। এবং নামটাও দেখুন, আমাদের যে ফোল্ডারের নেম সেই ফোল্ডারের নেমেই এখানে এটার নামটাও হয়ে গেছে। এই যে নেম, কত সুন্দর সহজ হয়ে গেল। সো এই জিনিসটা কি, এটা তো আপনারা বুঝেছেন। তো আমি আর বারে বারে এবার লিখবো না, আমরা এই কমান্ডটা চালু করব। আপনারাও যদি আমার সাথে এক্সটেনশনটা ইনস্টল করে থাকেন, তাহলে আপনাদেরও এটা কাজ করবে, RFCE। সো RFC দিলাম। আমরা এখন এই ডিপটাকে কেটে আমরা আমাদের যে কোডগুলো কপি করেছি সেটা এখানে দিয়ে দিলাম। সো এখানে দেখুন কিছু কন্ডিশন রয়েছে, এটা ওইটা, এই কন্ডিশন, এটা থাকলে দেখাও, না থাকলে দেখুন। আমরা এই কন্ডিশনগুলো ডিলিট করে দিচ্ছি। এই যে এখান থেকে কি কি ডিলিট করছি একটু দেখুন, এই যে এটা ডিলিট করে দিলাম।
দেখেছেন এখানে ডিপের ভিতরে তিনটা লিঙ্ক, এখানে একটা অন ক্লিক নামে একটা ফাংশন দেওয়া আছে, লগ আউট ফাংশন, এটা আমাদের এখন দরকার নেই, আমরা এটা অন ক্লিকটা ডিলিট করে দিচ্ছি। আর টু এগুলো থাক, সমস্যা নেই। সেভ করলাম। এখানে যা যা আছে আর কোনো সমস্যা নেই। এই যে আমাদের নেটবার ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের লাগবে কি রাউট। আমাদের FJS এ আমরা কিন্তু একটা রাউট ক্রিয়েট করেছিলাম, রিয়েক্ট রাউটার ডম ইনস্টল আমরা করেছি কিনা জানি না, দেখি। রিয়েক্ট রাউটার ডম সম্বন্ধে আমরা কিন্তু কথা বলেছি আগে, আমরা এখানে ইনস্টল করা নেই, সো আমরা ইনস্টল করে নিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কেটে দিচ্ছি। নোট প্যাকেজ ম্যানেজার আই রিয়েক্ট রাউটার ডিওএম। সো আমরা রিয়েক্ট রাউটার ডম কমান্ডটা দিলাম, এখন রিয়েক্ট রাউটার ডম ইনস্টল হয়ে যাবে এখানে। আর আমরা এক্সইউজ দিয়ে যেহেতু কাজ করব, আমরা গত ভিডিওতে এক্সইউজ দিয়ে কাজ করেছিলাম HTTP রিকোয়েস্ট সেন্ড করার জন্য। সো এখানে কিন্তু এক্সইউজ ইনস্টল করা নেই, তো আমরা এক্সইউজটাকেও ইনস্টল করে ফেলবো। এটা ইনস্টল হয়ে নেই, এটা একটা সময় নিচ্ছে। আমাদের রিয়েক্ট রাউটার ডম ইনস্টল হয়ে গেছে, আমরা এক্সইউজটাকে ইনস্টল করে নিচ্ছি। এক্সইউজ ইনস্টল হয়ে যাবে। আমাদের এক্সইউজ ইনস্টল হয়ে গেছে মনে হয়। এই যে দেখুন এখানে এক্সইউজ আর হচ্ছে এই যে রিয়েক্ট রাউটার ডম, দুইটা প্যাকেজ আমাদের ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা কি করব, প্যাকেজ তো ইনস্টল হয়ে গেল, আমরা রাউটটা ক্রিয়েট করে ফেলি। রাউট ক্রিয়েট করার আগে আমরা রাউটটা ক্রিয়েট করি। এখানে app.js এর ভিতরে আমরা ইনপুট করে নিচ্ছি import from react router DOM। আমরা ইনপুট করে নেব কি ব্রাউজার রাউটার, তারপর হচ্ছে লোগো রাউট, তারপরে আর কি আর হচ্ছে সুইচ। এই তিনটা জিনিস আমরা ইনপুট করে নিলাম। সো আমরা এই তিনটা ইনপুট করে নিলাম। সো আমাদের তো আর এটার এখানে দরকার নেই, আমরা এটা কেটে দিচ্ছি সব। এখানে আমরা দিচ্ছি সম্পূর্ণ উপরে থাকতে হবে ব্রাউজার রাউটার, এর ভিতরে আমরা দিব হচ্ছে নেটবার। আমাদের নেটবারটা এখানে দিয়ে দিচ্ছি, নেটবার। এই যে নেটবার ইনপুট হয়ে গেল। আর এর নিচে থাকবে হচ্ছে সুইচ। এখানে থাকবে যেগুলো সুইচ হবে ভ্যালুগুলো, ওইগুলো। সো আমরা এটা যদি সেভ করি, আমাদের এটা অফ করে দিয়েছিলাম আমাদের সার্ভার, আমরা আবার চালু করছি। নোট প্যাকেজ ম্যানেজার স্টার্ট। সো আমাদের নোট প্যাকেজ ম্যানেজার স্টার্ট হচ্ছে। এখানে দেখাচ্ছে লিঙ্ক ইজ আর নট ডিফাইন্ড। সো আমরা যেহেতু নেটবারটাকে সরাসরি ইনপুট করেছি, আমাদের এখানে লিঙ্ক রয়েছে অনেকগুলো। আর লিঙ্ক সম্বন্ধে আমরা কথা বলেছি আগে। লিঙ্ক মানে হচ্ছে এ, আমাদের HTML এর এ হচ্ছে লিঙ্ক। আমরা এখানেও কিন্তু অ্যাঙ্কর ট্যাগ আর অথবা এ যেটাকে বলি আমরা এ ইউজ করতে পারি, কিন্তু ক্লিক করলে এতে আমাদের পুরো উইন্ডোজটা রিলোড হবে। সেই রিলোড যাতে না হয়, তাই রিয়েক্ট রাউটার ডমের একটা লিঙ্ক, এর বদলে লিঙ্ক, এটা দিলে আর পেজটা রিলোড হবে না। আমরা সেভ করলাম, রিফ্রেশ দেই। এই যে দেখুন আপনারা এখানে কিন্তু লেখা দেখাচ্ছে, কিন্তু আমি কিছু কাস্টম স্টাইল ইউজ করেছি, যার কারণে এখানে এই লেখাগুলো সাদা। সো আমি কি করব, এখানে আমরা স্টাইল শিট, আপনারা একটু খেয়াল করুন, এখানে index.css কিন্তু আমরা রেখেছি। এখানে আমরা কন্ট্রোল এ দিয়ে সবগুলো CSS ডিলিট করে দিচ্ছি।
আমরা যদি যাই আমাদের আমি রিকোয়ারমেন্ট যে ফাইলগুলো আমরা দেখেছি এই ফাইলের ভিতরে দেখুন index.css নামে একটা ফাইল রয়েছে। এটার ভিতরে আপনারা ঢুকবেন, এটা সবগুলো কপি করে নেবেন। সো আমি রোতে ক্লিক করলাম, কন্ট্রোল এ দিলাম, তারপরে এখানে আমরা পেস্ট করে দিলাম, সেভ করলাম। আশা করি আবার চলে আসবে। এই যে দেখুন চলে এসেছে। সো এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে আমরা নিউ পোস্টে ক্লিক করব, নিউ পোস্ট হবে প্রোফাইল লগ আউট। সো আরো তো বাটন থাকার কথা, আমরা একবারে দেখি। লগ আউট প্রোফাইল এখানে কমপ্লিট। সো আমাদের এখানে তিনটা বাটন রয়েছে, নিউ পোস্ট, প্রোফাইল আর হচ্ছে লিংক, আর সরি লগ আউট। এটুকু তো কমপ্লিট। আমরা যদি এখানে রিফ্রেশ দেই, এটুকু কমপ্লিট। সো এখন আমরা কি করব, আমাদের হোম পেজটা ডিজাইন করব। সো আমরা এখন কি করি, এখানে একটা নেম বারে যাই, এখানে একটা নিউ পেজ নিই, হোম পেজ। সো আমি হোম পেজ, হোমই থাকুক, হোম ডট জেএসএক্স। এখানে আমরা ডিফল্ট যেই ফিল্ডটা এটা নিয়ে নিচ্ছি, RAF C দিয়ে দিলাম। সো আমাদের এটা ডিফল্ট যা যা কোড দরকার তা চলে আসলো। এখন আমরা যাই আমাদের হোম পেজের যে স্টাইলটা রয়েছে, হোম পেজের এই স্টাইলটা এখানে আমরা কপি করে নিচ্ছি, মেইন নামে দিয়েছি। এটা ডিপ দিলেও সমস্যা নেই, রুল মেইন ক্লাস নেম সব বাদ দিয়ে আমরা কপি করি আগে। কপি করে এটাকে আমরা এখানে লিখে দিই, সেভ করলাম। এখানে কি আছে, এখানে একটা পোস্ট লেখা একটা রয়েছে, এটা আমরা কেটে এখানে আমরা h1 একটা দিই, যে POST পোস্ট GOSC পোস্ট ইজ হেয়ার লিখে দিই, সেভ করলাম। আমরা তো এটা আমাদের রাউটের সাথে অ্যাড করতে হবে। এখানে আমরা হোম পেজ এক কথা ডিজাইন করে ফেললাম, আপনারা কপি করে। আর এখানে আমরা যেখানে লিখলাম কোথায়, পোস্ট ইজ হেয়ার, এখানে কিন্তু আপনাদের এটা কেটে এরকম কিছু একটা লিখতে হবে। এখানে ওই পোস্টটা কেটে দিবেন আপনারা, এখানে যা ছিল আগে, এটা ইম্পর্টেন্ট। সো আমরা f.js এ যাচ্ছি, সুইচের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি রাউট এক্সাক্ট পাথ হবে হচ্ছে লোগা /কম্পোনেন্ট। এর আগের বার মনে হয় আপনাদের কম্পোনেন্ট এখানে লিখে দেখিয়েছিলাম না, আপনাদের মনে হয় এইভাবে দেখিয়েছিলাম, এই যে এইভাবে এখানে মনে হয় লিখেছিলাম আর কি, মানে ডাবল কোটেশনের মধ্যে কম্পোনেন্ট দিয়েছিলাম। সো আমরা কিন্তু সিঙ্গেল লাইনেও এটা লিখে দিতে পারি, এটা আমরা দেখাচ্ছি। এইভাবে দিয়ে এখানে কম্পোনেন্ট নেম দিয়ে দিতে পারি, হোম। সো আমরা সেভ করলাম, হোম এখানে ইনপুট করে নিলাম, এই যে হোম। এখন আমরা যাই, এই যে দেখুন পোস্ট ইজ হেয়ার, আর একটা সুন্দর সাইড বার চলে এসেছে, যেটার কোনো কাজ নেই, তারপরেও এটা দেখার সুন্দর জন্য এখানে আমরা এটা দিয়ে দিলাম। সব পোস্টগুলো সব এখানে আসবে, তা আমরা বলছি। সো এখন আমাদের পোস্ট আনার পালা। আমাদের হোম পেজ, আমরা যাচ্ছি আমাদের হোম পেজে। আমরা হোম পেজ এখন কি করব, এক্সিউজ রিকোয়েস্টের মাধ্যমে পোস্টগুলো আনবো। সো এখানে আমরা ইনপুট করে নিচ্ছি এক্সিউজটাকে, ইম্পোর্ট এক্সিউজ ফ্রম এক্সিউজ। এখানে বানান ভুল হয়েছে, এক্সিউজ। সো আমরা জানি এখানে আমরা কি দিব, ইউজ এফেক্ট সম্বন্ধে আমরা কথা বলেছি, যে প্রথমবার না, হোমে ঢোকার শুরু হওয়ার পরেই এটা সাথে সাথে এই ফাংশনটা রান হয়ে যাবে। সো আমরা দিচ্ছি ইউজ এফেক্ট, এখানে ক্লিক করার সাথে সাথে ইউজ এফেক্ট এখানে ইনপুট হয়ে গেছে, দেখেন আপনারা।
সো ইউজ ইফেক্ট এটার ভিতরে আমরা লিখব। আর আমরা বললাম যে লাস্টে যদি এমটি একটা অ্যারে দেই তাহলে কি হয়, তাহলে ফার্স্ট টাইম একবার এই ফাংশনটা রান হবে, তারপরে আমরা হোম পেজে যাই করি না কেন তারপরে এটা রান হবে না। সো আমরা এমটি অ্যারে দিয়ে দিলাম। আর আমরা এখানে বলেছি এক্সিউজ রিকোয়েস্টের যোগ করার জন্য এখানে আমাদের ভিতরে আরেকটা ফাংশন নিতে হবে। সো আমরা নিচ্ছি const get post, এখানে গেস্ট পোস্ট এখানে দিলাম। তারপর আমরা গেস্ট পোস্ট এটাকে নিচের লাইনে আবার এটা কল করে দিচ্ছি। সো এখানে আমরা এটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট হবে। মূলত অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টের জন্যই আমরা ভিতরে আরেকটা ফাংশন নিতে হচ্ছে, কারণ আমাদের ইউজ এফেক্টের ভিতরে আমরা এখানে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট লিখতে পারবো না। তো এখানে আমরা দিলাম ওয়েট এক্সিউজ, তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি মেথড, মেথড কি দিব আমরা গেট, তারপর আমরা এখানে মেথড কি দিব, মেথড দিয়ে দিলাম ইউআরএল। সো ইউআরএল কি দিব আমরা এখানে, আমাদের যে এই জ্যাঙ্গোর ডোমেইন নেম, এই যে এপিআই 127 হোস্টনেম স্ল্যাশ এপিআই, এটা হচ্ছে আমাদের এই পোস্টগুলোর লিঙ্ক জেসনটা, মানে এটা দিলে আমাদের এই ডাটাটা আমরা পেয়ে যাব, এইরকম ডাটা। হ্যাঁ, বুঝেও যাচ্ছে না এখানে কি কি লেখা আছে। তো আমরা স্ল্যাশ এপিআই এ দিতে হবে রিকোয়েস্ট। আমরা ইউআরএল দিয়ে দিলাম এখানে। তো আমাদের রেসপন্সটা দেখার জন্য কি করতে হবে, এখানে ডট দেন রেসপন্স, রেসপন্স ইজ ইকুয়াল টু, এখানে আমরা কি করছি লক করে দিচ্ছি রেসপন্সটাকে, রেসপন্স ডট, আমরা শুধু রেসপন্সটাই দেখি আগে, সেভ করে দিলাম। আমরা আমাদের হোমে চলে আসলাম, ইন্সপেক্টে যাই, কনসোলে গেলাম। উপরে যা থাকুক এগুলো দেখার বিষয় না আপনাদের, এখানে অনেক কিছু দেখাচ্ছে। এইখানে সবার নিচে দেখুন একটা অবজেক্ট চলে এসেছে। অবজেক্টে ক্লিক করে আমরা এই যে দেখুন আমাদের অনেক ডাটা কত কিছু দেখাচ্ছে। এই যেখানে যে ডাটা এখানে দেখাচ্ছে 9টা ডাটা রয়েছে, মানে 9টা পোস্ট রয়েছে। এই যে আইডি, টাইটেল, ডেসক্রিপশন, একটা যদি আমরা ওপেন করি ফার্স্ট নাম্বারটা, এই যে দেখুন ডেট, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আইডি, ইমেজ ইউআরএল। এটা ইমেজ ইউআরএলটা দেখুন কত সুন্দরভাবে আসতেছে, এটা শুধুমাত্র ওই যে মিডিয়া, আমরা মিডিয়া ইউআরএল দিয়েছি মিডিয়া ইউআরএল এর কারণে। সো ইমেজ ইউআরএল, তারপর হচ্ছে টাইটেল, তারপরে ইউজার আইডি, মানে কে কোন ইউজার এই পোস্টটা করেছে, কোন ইউজার এই পোস্টটা করেছে তা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, জাস্ট ইউজার আইডি দেওয়া আছে। আমরা চাইলে এখানে যে ইউজার এই পোস্টগুলো করেছে সেই ইউজার এখানে আমরা দেখাতে পারি, ইউজার নেম এরকম কিছু দেখাতে পারি। সো এটা আমরা পরে করব, আগে আমরা নর্মাল এই লজিকটা বুঝি কি হচ্ছে। অবশ্যই এটুকু তো আপনারা আগের ভিডিওতেই বুঝেছেন, তারপরেও আমরা এখানে আবার ডিটেলসে কথা বলছি। সো এখানে আমরা রেসপন্সে যদি রেসপন্স ডট এবার দি ডাটা, শুধু ডাটাটা আমাদের দরকার, আমরা সেভ করলাম। এখন নিচে যাই, এই যে দেখুন আর 9টা অবজেক্ট চলে এসেছে। উপরে এটা বাদ দেন, উপরে এটা আগেরটাই দেখাচ্ছে। আমরা এটা ক্রস করে আবার রিফ্রেশ দিই, এই যে দেখুন এখানে 9টা অবজেক্ট দেখাচ্ছে। এখন আমরা আমাদের এই পোস্টগুলো, আমাদের এখানের পোস্টগুলো আমরা যে 9টা পোস্ট করেছি সেই পোস্টগুলো আমরা এখানে ধরে ফেলেছি। সেই পোস্টগুলো এখন আমরা দেখাবো কোথায়, এখানে। এই পোস্টগুলোকে দেখানোর জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল, আগে পোস্টগুলোকে স্টোর করার জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি ইউজ স্টেটের মাধ্যমে। ইউজ স্টেট, এখানে আমরা নাম কি দেব, এটার পোস্ট, ইউএসটিএস পোস্ট দিয়ে দিচ্ছি। ইনিশিয়াল এটা থাকবে নাল, আর এখানে ইউজ স্টেটটাকে ইনপুট করে নিতে হবে। তো আমরা এখানে ইউজ স্টেটের এখানে মাউসটা রেখে কার্সরটা রেখে যদি কন্ট্রোল স্পেস ক্লিক করি তাহলে আমাদের এখানে সাজেশন দেখাবে কিছু। তো এখানে যে বক্স সম্বলিত যে সাজেশনটা, এটাতে ক্লিক করলে এই যে দেখুন ইউজ স্টেটটা ইম্পোর্ট হয়ে গেছে। আপনার না হলে কোনো সমস্যা নেই, এখানে ইউজ স্টেট আপনার ম্যানুয়ালি লিখে নেবেন। তো আমরা এখন সেট পোস্ট করে দিচ্ছি, সেট পোস্ট
ইজ ইকুয়াল টু রেসপন্স ডট ডাটা। সো এখানে একটা এরে চলে গেল এই পোস্টের কাছে, এটা কিন্তু একটা এরে, 9টা পোস্ট, এই যে এখানে 9টা পোস্ট দেখুন, দুই পাশে 2টা ব্র্যাকেট, এটা একটা এরে। সো কনসোল কেটে দেই। সো আমরা এখানে চাচ্ছি আমাদের পোস্টগুলোকে দেখাতে এখানে। সো এখন আমরা কি করব, পোস্টগুলোকে তো নিয়ে আসলাম, এইখান বলতে কোথাও বোঝাচ্ছে এই যে পোস্ট লেখাটা, আমাদের এই যে নিচের যে ক্লাস ডিভ এটির সাথে আমাদের কোনো কথা নেই, কারণ এটা হচ্ছে সাইডবার, এইখানে আমাদের চাচ্ছি, সেখানে আমরা লুপ করব। তো আমরা এখানে লুপ করে লুপের আগে আমরা কন্ডিশন দিব, আমরা কিন্তু কন্ডিশন সম্বন্ধে জানি, এখানে কন্ডিশন কিভাবে দিতে হয় ইফ এলস এর। সো আমরা দিব এখানে পোস্ট যদি নট ইকুয়াল টু, আমরা যে সময় আমরা যদি শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট অথবা শুধুমাত্র পাইথনের ক্ষেত্রে কিন্তু একটা ইকুয়াল টু মানে ইকুয়াল টু, কিন্তু এখানে ডাবল ইকুয়াল টু দিতে হবে। পোস্ট যদি নট ইকুয়াল টু নাল হয় তাহলে এখানে আসবে, আর না হলে এখানে যাবে। আমরা এখানে লিখে দিচ্ছি h1। সো আমরা এখানে লিখে দিচ্ছি নো পোস্ট, এখানে একটু ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে, /h1 no pust post founded। সো এখানে কি হবে, যদি নট ইকুয়াল টু নাল বলতে কি বোঝায়, যে ভিতরে কিছু না কিছু আছে, এর মানে এখানে যেহেতু আমরা ইনিশিয়ালি নাল দিয়েছি, যদি নট ইকুয়াল টু নাল হয় তাহলে এখানে আসবে। সো আমরা এখানে একটা ডিভ নিয়ে নিচ্ছি, এখানে একটা ডিভ নিয়ে নিচ্ছি আমরা, এখানে আমাদের ম্যানুয়ালি লিখতে হচ্ছে কেন জানি না, তারপর আমরা লিখছি ডিভ। সো একটা ডিভ নিয়ে নিলাম আমরা, এখানে কি বল দেখাচ্ছে, এক্সেপশন অ্যাকসেপ্টেড, আমরা কন্ডিশন দিয়েছি কিন্তু এখানে নালই রেখিনি। হ্যাঁ আবার ঠিক আছে। এখন কি বোঝাচ্ছে, পোস্ট যদি নট ইকুয়াল টু নাল হয়, আর মানে পোস্টের ভিতরে যদি কিছু একটা থাকে তাহলে এখানে দেখাবে, আর এখানে চলে আসবে, আর না হলে দেখাবে নো পোস্ট ফাউন্ডেড। সেখানে আমরা কি করছি, h1 দেই, একটা h1 লিখি, h1 না h3 4 দেই। আমরা এখানে কি দিব, এখানে আমরা একটা কন্ডিশন দিব। তো আমাদের এই ডিপটা এখানে দরকার নেই, এখানে আমরা আরেকটা মানে আমরা কি দিব, ম্যাপের মাধ্যমে আনবো। সো আমরা এখানে কি করছি, পোস্ট রিয়েক্ট ফ্র্যাগমেন্ট দিয়ে দেই, রিয়েক্ট ফ্র্যাগমেন্ট এর ভিতরে আমাদের আবার একটা সেকেন্ড প্যাকেট, এখানে লিখবো pos পোস্টস, এখানে পোস্ট ডট ম্যাপ দিয়ে দিলাম আমরা। এখানে পোস্ট ডট ম্যাপ কি কি আনে আমরা জানি, এখানে একটা নেয় ডাটা, ফার্স্ট একটা নেয় ডাটা, প্রত্যেকটা ডাটার ভিতরে যায়, আর সেকেন্ড হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এটা সেকেন্ড হচ্ছে ইন্ডেক্স নাম্বার। সো আমরা এখানে আবার এক্সপোর্ট করে দিচ্ছি, এখানে আবার আমরা একটা ডিভ নেই, ডিভ নিচ্ছে, এবার আমরা এখানে একটা h5 নেই, h5 নিয়ে আমরা এখানে কি লিখবো, ডিএট ডাটা ডট, ডাটার ভিতর থেকে আমরা কোন জিনিসটা ধরবো, ডাটা ডট টাইটেল, আমরা খালি ফার্স্ট টাইটেলটা ধরতে চাচ্ছি, ডাটা ডট টাইটেল। আর আমাদের এখানে আমরা বলেছি যে ম্যাপ করার সময় প্রত্যেকটার একটা কি দিতে হবে, মাদার কম্পোনেন্টের, এর মাদার হচ্ছে ডিভ, এখানে আমরা কি দিয়ে দিচ্ছি, আর কি দিব কি ইন্ডেক্স নাম্বার, আর ইন্ডেক্স হচ্ছে আই, আমরা আই ফাংশনের মধ্যে ইন্ডেক্সটা নিয়ে রেখেছি। এ বিষয়ে আমরা আগেও কথা বলেছি, সো এখন আর ডিটেলস বলছি না কি আই কি কি। তো এখন আমরা এখানে আসলাম, রিফ্রেশ দেওয়ার প্রয়োজন নেই, আমাদের দেখতে পাচ্ছি আমাদের 9টা পোস্ট এখানে দেখাচ্ছে। সো আমরা পোস্টগুলো আমরা এখান থেকে এখানে নিয়ে আসতে পারলাম, এখন আমরা স্টাইলিং ভাবে পোস্টগুলো এখানে দেখাবো। সো এর জন্য আমাদের কি করতে হবে, সো এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে যে পোস্ট রিলেটেড মানে এইটুকু অংশ,
এখানে তো পুরোটাই হোম, এই পুরাটাই কিন্তু হোম। তো আমরা চাচ্ছি শুধুমাত্র এইটুকু অংশের জন্য আলাদা একটা কম্পোনেন্ট নিতে। সো এইটুকু অংশের জন্য একটা আলাদা কম্পোনেন্ট নিতে চাচ্ছি আমরা, যাতে আমাদের সুবিধা হয় আমাদের বুঝতে সবকিছু। আপনারা আমার সাথে এখানে এইটুকুর জন্য আলাদা একটা কম্পোনেন্ট নিয়ে নেন। সো আমরা একটা আলাদা কম্পোনেন্ট ক্রিয়েট করলি, এখানে নাম হচ্ছে পোস্ট posts.jsx। এখানে আমরা আমাদের যেই RFC এর মাধ্যমে আমাদের ডিফল্ট রেখাগুলো আমরা লিখে নিয়েছি। তারপরে আমরা এখানে কি করব, আমাদের হোমে যাই। হোম থেকে ফার্স্ট অফ অল আমরা কি করব, এখানে আমাদের যে ইউজ ইফেক্ট, এখানে যা যা ইউজ ইফেক্ট করেছি সবগুলোকে এখান থেকে আমরা এখানে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। কাট করে আমরা পোস্টের ভিতরে উপরে এখানে পেস্ট করে দিলাম। এখানে আমাদের ইউজ স্টেটটাকে ইনপুট করতে হবে, ইউজ ইফেক্টটাকে ইনপুট করতে হবে, আমাদের এক্সিউজটাকে ইনপুট করতে হবে। এক্সিউজ এখানে বড় হাতের এ দিয়ে আমরা এখানেও উপরেও বড় হাতের এক্সিউজটাকে ইনপুট করে ফেললাম আমরা। তারপরে আমাদের হোমের ভিতরে যে আমরা লজিক এতক্ষণ লিখলাম, এই যে এখান থেকে এটুকু অংশ আমরা কাট করে নিয়ে যাব। কন্ট্রোল এক্স কাট করে নিয়ে যাচ্ছি পোস্টের ভিতরে, এই ডিভের ভিতরে আমরা এটি দিয়ে দিই। আর আমরা এখানে আমাদের যে এই জায়গাটা, এখানে আমাদের যে কম্পোনেন্টটা রয়েছে পোস্ট, সেই কম্পোনেন্টটাকে আমরা এখানে লিখে দিই, কল করে দিই, তাহলেই হয়ে যাবে। সো POSTS পোস্ট, দেখুন এখানে পোস্টটা ইনপুট হয়ে গেছে। আর আমাদের এক্সিউজ এখানে যেহেতু আমরা ইউজ করতেছি না, এক্সিউজটা রিমুভ করে দিয়ে ইউজ এফেক্ট ইউজ করতেছি না, ইউজ স্টেট ইউজ করতেছি না। সো এটি আমরা এখান থেকে কেটে দিলাম। সেভ করি, আশা করি সব ঠিকঠাক থাকবে। রিফ্রেশ দেই, এই যে দেখুন সবকিছু আবার আগের মতোই দেখাচ্ছে। কিন্তু এবার আমরা হোম পেজ থেকে সরাসরি দেখাচ্ছি না, হোম পেজ থেকে আমরা এই পোস্টের মাধ্যমে পোস্টে নিয়ে গেছি, এই পোস্টের ভিতরে আমরা সবকিছু দেখাচ্ছি। সো এখন আমরা কি চাই, আমরা এখন প্রত্যেকটা পোস্ট কিন্তু একটা সুন্দর স্টাইলে যাতে এখানে লম্বালম্বি ভাবে হয় এটা দেখাতে চাই। সো আপনারা যদি আমার এই টিউটোরিয়াল এখানে দেন, এই এখানে গেলে আমরা দেখবেন যে সিঙ্গেল আর্টিকেল নামে একটি ফাইল রয়েছে। সো সিঙ্গেল আর্টিকেল ফাইলটাকে আমরা ওপেন করি, মানে প্রত্যেকটা পোস্ট, এটা একটা বলতে পারেন এটা একটা প্রত্যেকটা পোস্ট। এখানে অনেক লজিক টজিক আছে, এগুলো আপনারা চিন্তা করতে হবে না। আপনারা জাস্ট এখানে রোতে ক্লিক করে পুরোটাকে কপি করে তারপরে কপি করে নেন। আমরা এখানে সিঙ্গেল আর্টিকেল বলতে বোঝাচ্ছে সিঙ্গেল পোস্ট, আমরা এখানে সিঙ্গেল পোস্টটি নাম দিই। তাহলে কম্পিউটার লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, ফার্স্টের অক্ষরটা অলওয়েজ বড় হাতে লিখবেন। SINGLE সিঙ্গেল post.jsx। সেখানে আমরা আমাদের শর্টকাটের মাধ্যমে লিখে নিচ্ছি RAFC। সিঙ্গেল পোস্ট নামে একটা ফাংশন ক্রিয়েট হয়ে গেল। এটাকে এক্সপোর্ট এখানে করে দিচ্ছে কত সুন্দরভাবে। তো এখানে আমরা এটাকে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। তো আমাদের এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক ভেজাল, এখানে আমাদের কিছু প্রয়োজন নেই। আপনারা এখানে খেয়াল করুন, এই স্টোর পরে এখানে আমরা এইটুকু অংশ এখানে আমরা কেটে দিচ্ছি। এখানে এই সব কন্ডিশন কেটে দিচ্ছি, আমাদের পিটাও কেটে গেছে। সো পিটা খালি থাকবে, পিটে এখানে এটাও কেটে দিচ্ছি। এখানে ইউজার নেমটা শো করাতে চাচ্ছে, এখানে ইউজার নেমটা শো করাতে চাচ্ছে। আর কি কি শো করাতে চাচ্ছে, লিঙ্ক, প্রোফাইল, অনেক কিছু। এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। কন্ডিশন লজিক, আমি আপনাদের বুঝাবো কি করতেছি। এখন আমি একটু এটা ক্লিন করে নেই।
সো এটাই আমার সিঙ্গেল প্রোডাক্ট। আমি যেহেতু এগুলো আমাদের ফাইনাল প্রজেক্ট থেকে কপি করে এখানে আলাদা করেছিলাম, তাই আমাদের অনেক কোডগুলো রয়ে গেছে। আপনারা এটার সাথে মিলিয়ে নেন। আপনারা এরকম এটা হচ্ছে আমাদের সিঙ্গেল আর্টিকেল বলতে পারেন। সিঙ্গেল আর্টিকেল আমরা যে কোডগুলো এখানে বাকি কোডগুলো সবগুলো ক্লিন আপ করে নিয়েছি। আপনারা এটা চাইলে এখান থেকে দেখে দেখে এটুকু কোড লিখে ফেলুন। এখানে যেহেতু আমি ফাইনাল প্রোডাক্ট থেকে এটাকে কপি করে এখানে আলাদা করেছিলাম, তাই আমাদের অনেক কোড এখানে আরো লেখা রয়ে গেছে, এগুলোর আমরা এডিট করিনি। সো এটা ব্যাপার না, এখানে আমরা এটা নিয়ে আসলাম। তারপর এখন আমরা কি করব, এটা বললাম এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পোস্ট। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পোস্ট। সো এখন আমরা যাচ্ছি, এখানে দেখুন লিংক রয়েছে, আমাদের লিংকটাকে ইনপুট করেন এখানে, পরে আবার লিংকের এরর দেখাবে। তো আমরা এখন কি করব, পোস্টের ভিতরে যাই। এখানে পোস্টের টাইটেল আমরা কি করেছি, প্রত্যেকটা পোস্টের টাইটেল লুপ করেছি। টাইটেল লুপ করার এটা লুপ করার জায়গায় আমরা পুরোটাকে এখানে কেটে দিই। কেটে দিয়ে আমরা এখানে লুপ করব আমাদের সিঙ্গেল পোস্টটাকে। সিঙ্গেল পোস্ট আশা করি চলে এসেছে, যে সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্টটাকে আমরা লুপ করব, আর এটার কি দিয়ে দিব, আমরা কি দিয়ে দিব, ইন্ডেক্স নাম্বার। সেভ করি, আমরা দেখি কি হয়। এই যে দেখুন সিঙ্গেল পোস্ট এখানে চলে এসেছে। এটা দেখাচ্ছে আমাদের ইউজারের ইমেজের জন্য এই জায়গাটা, ইউজার নেম, তারপর পোস্ট ডেট, পোস্টের টাইটেল, পোস্টের ডিটেলস। সো এরকম আসতেছে। সো এখন আমরা যদি ডাটা পাস করি এখানে, তাহলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। সো এখন আমরা এখানে কি দিচ্ছি, এখানে আমরা দিয়ে দিচ্ছি ডাটা আইটেম, না পোস্ট দিয়ে দিই, পিওএসটি, পোস্ট ইজ ইকুয়াল টু এই ডাটা। এই ডাটা বলতে কিন্তু একটা সিঙ্গেল পুরো পোস্টকে বোঝায়। পোস্ট আমরা দিয়ে দিলাম এখানে ডাটা ডাটা। তো ওইখানেও আমাদের পোস্টটাকে ধরতে হবে সিঙ্গেল পোস্টের ভিতরে। এখানে আমরা ধরে ফেললাম সিঙ্গেল পোস্টটাকে এইভাবে। সো এখন আমরা কি করব, এখানে দেখুন ইমেজ, এই যে ইউজার নেম, ইউজার নেমে আমরা পরে আসতেছি, যেহেতু আমরা এখনো পোস্টে কে করেছে তার ইউজার, এখানে ইন্সপেক্টর যদি যাই, সেই পোস্টটা কে করেছে তার কোনো ডিটেলস কিন্তু আমরা এখনো জানতে পারছি না। এই যে এর ভিতরে যাই, যেখানে যাই, এই যে দেখুন ইউজারের খালি আইডিটা দেখাচ্ছে, আইডি থেকে ধর আমরা ইউজার নেম এসব কিছু ধরতে পারবো না। সো এখানে আমরা শুধুমাত্র দেখাবো এই ডিটেলস, ইমেজ, আর হচ্ছে ইমেজটাও দেখাবো না, ইমেজটা আমরা পোস্ট ডিটেলসে দেখাবো, ডিটেলস আর হচ্ছে লোকাল টাইটেল। সো আমরা এখানে পোস্টের মাধ্যমে পুরো পোস্টটাকে ধরে ফেলেছি। সো আমাদের টাইটেল রয়েছে, এই যে দেখুন পোস্ট টাইটেল লেখা রয়েছে এখানে। এখানে আমরা ভেরিয়েবলের আকারে পোস্ট ডট টিআইটি এলই টাইটেল দিয়ে দিলাম। সেভ করে আমরা দেখি কি আসে। এই যে দেখুন পোস্ট টাইটেল চলে এসেছে, টাইটেল টেস্ট টাইটেল 9, টেস্ট টাইটেল 8, টেস্ট টাইটেল 7, টেস্ট টাইটেল 6। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি পোস্ট ডট ডেসক্রিপশন। সেভ করলাম। এই যে দেখুন পোস্টের ডেসক্রিপশনটাও চলে এসেছে, কত সুন্দর। আর পোস্টের ডেটটাও আমরা চাইলে এখানে, যেহেতু দেখুন পোস্ট ডেটের জন্য আরেকটা আমরা ফিল্টার রেখেছি, এই যে পোস্ট ডেট, এখানে আমরা পোস্ট ডেটটাও দেখিয়ে দিই। সেভ করে এই যে দেখুন পোস্টের ডেটটাও দেখাচ্ছে ইউজার নেমের সাথেই পোস্ট ডেট। তো এখন আমরা কি চাই, আমরা এখন আরো এই যে পোস্টের আমরা নিয়ে আসলাম, আমরা আস্তে আস্তে এগুই। আমরা এখন কি দরকার, আমাদের ইমেজ দরকার। কিসের ইমেজ, এখানে কিন্তু ইউজারের ইমেজ, সরি ইউজার বলতে যে পোস্টটা করেছে তার ইমেজ। আশা করি বুঝতে পারছেন এখানে কোন ইমেজটা হচ্ছে। আর ইউজার নেম, সেটা আমরা কিভাবে ধরতে পারি তা আমরা এখন দেখাই। আমরা এখন আমাদের রিয়েক্টের কাজ মোটামুটি এখানে বন্ধ করে দেই। রিয়েক্টের কাজ শেষ করলাম এখানে মোটামুটি। এখন আমরা যাচ্ছি আমাদের জ্যাঙ্গোতে। আবার জ্যাঙ্গোতে আমরা যাই, ব্লগের ভিতরে ভিউস। সো আমরা এখন সিরিয়ালাইজার ওভাররাইট করব। সো আমরা চলে আসলাম আমাদের serializer.py ফাইলে। আমরা যদি আমাদের এই এপিআইটাকে দেখি একটু, আমরা যাই ব্রাউজারে, যেখানে ব্রাউজেবল এপিআই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইউজারের শুধুমাত্র আইডি দেওয়া আছে।
যদিও আমাদের বর্তমানে একটাই ইউজার, মনে করেন আরো যদি ইউজার হয়, আমরা যদি এখানে কি করি, আমরা যদি অ্যাডমিনে যাই আরেকটা ইউজার ক্রিয়েট করি, সেক্ষেত্রে কিন্তু শুধু ইউজারের আইডিটাই এখানে শো করবে, যে ইউজার কোন ইউজার পোস্ট করেছে, যে ইউজার পোস্ট করেছে সেই ইউজারের আইডিটা দেখা যাবে। আমরা চাই আইডি না দেখে এখানে ইউজার নেম দেখাক, ইউজারের সবগুলো ডাটা দেখাক। সো আমরা এখন এখানে পোস্টের ভিতরে আমরা এখানে যদি লিখে দেই ডেপথ, DEPTH, ডেপথ ইজ ইকুয়াল টু 1 লিখে যদি সেভ করি, এখানে যদি রিফ্রেশ দেই, এই যে দেখুন এখন কি হচ্ছে, প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে কি আসছে, ইউজারের আইডিটা দেখাচ্ছে, ইউজারের প্রোফাইল পাসওয়ার্ড দেখাচ্ছে, যেটা আমাদের দরকার নেই, এটা আমরা এটা ওভাররাইট করব। ইউজারের পাসওয়ার্ডটাও দেখিয়ে দিচ্ছে, একটু জুম করে, এই যে এখানে ইউজারের শুধুমাত্র আগে আইডি ছিল, এখন আইডির জায়গায় কি দেখাচ্ছে, ইউজারের আইডি দেখাচ্ছে, ইউজারের পাসওয়ার্ড দেখাচ্ছে, ইউজারের লাস্ট লগইন টাইম দেখাচ্ছে, সুপার ইউজার দেখাচ্ছে, ইউজার নেম দেখাচ্ছে, লাস্ট নেম কিছুই নেই, ফার্স্ট নেম লাস্ট নেম দেখাচ্ছে, ইউজারের ইমেল দেখাচ্ছে, ইজ স্টাফ এখানে ট্রু দেখাচ্ছে, ইজ অ্যাক্টিভ ট্রু দেখাচ্ছে, ডেট জয়েন, গ্রুপ, ইউজার পারমিশনস। সো এখানে অনেক ডাটা দেখাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু এত কিছু দরকার নেই ইউজার থেকে। আমাদের খালি এখানে কি দরকার, ইমেলটা দরকার, ফার্স্ট নেম দরকার, লাস্ট নেম দরকার, ইউজার নেম দরকার, আর কিছু এখান থেকে দরকার নেই। এই চারটা জিনিস দরকার আমাদের, এই চারটা জিনিস ছাড়া আমাদের আর কিছুই দরকার নেই। ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর আইডি তো থাকবে। এই চারটা, হ্যাঁ, পাঁচটা জিনিস আমরা এখান থেকে ধরবো, আর এই সবগুলো যাতে এখানে না শো করে তার ব্যবস্থা করে দিব। পাসওয়ার্ড শো করলে কিভাবে হবে, পাসওয়ার্ড তাহলে তো আমার অ্যাকাউন্ট আরেকজনে নিয়ে যেতে পারবে, এটা তারপরেও যদি এটা একটা হ্যাশ পাসওয়ার্ড দেখাচ্ছে, অরিজিনাল পাসওয়ার্ডটা দেখাচ্ছে না। এই যে দেখুন জ্যাঙ্গোর সিকিউরিটি সিস্টেম, আপনি যেই পাসওয়ার্ডটা দিচ্ছেন, আমি কিন্তু এত বড় পাসওয়ার্ড লিখিনি। তো জ্যাঙ্গো পাসওয়ার্ডটাকে সিকিউরিটির জন্য একটা হ্যাশ তৈরি করেছে, সেটা মোটামুটি জ্যাঙ্গোই জানে যে এটা কিভাবে আবার ডিকোড করা যায়, কিভাবে আবার নর্মাল টেক্সট এটা নিয়ে আসা যায়, শুধুমাত্র জ্যাঙ্গোই জানে, আমিও জানি না, আপনিও জানেন না। সো জ্যাঙ্গোর সিকিউরিটি সিস্টেম আমরা দেখলাম কত ভালো। এখন আমরা এটাকে ওভাররাইট করব, ওভাররাইট করে আমরা এই এটাকে শুধুমাত্র ইউজার নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম এই সিস্টেমে করে ফেলবো। সো আমরা যাচ্ছি আমাদের এইখানে সিরিয়ালাইজারে। সো আমাদের ইউজার মডেলটাকে এখানে ইনপুট করতে হবে, ফ্রম django.contrib.auth import user, আমাদের এখানে আমাদের ইউজার মডেলটা গেট ইউজার মডেল। সো আমাদের গেট ইউজারের মডেলের মাধ্যমে আমরা ইউজারের যে মডেলটা, ইউজার মডেলটা আপনারা বুঝতে পারছেন কোন ইউজারের কথা বলছি। আমরা এই অ্যাডমিনে যে ইউজারটা রয়েছে, ইউজারের যে মডেলটা রয়েছে অ্যাডমিনে, সেই ইউজার মডেলটার কথাই আমরা বলছি। সো আমরা যাই, এখানে ইউজার মডেলটা ইনপুট করলাম। এখন ইউজার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিই আমরা এখানে, ইউজার ইজ ইকুয়াল টু গেট ইউজার মডেল। সো ইউজার একটা ইনস্ট্যান্স করে নিলাম। ক্লাস নিচে আমরা একটা ইউজার মডেলের সিরিয়ালাইজার ক্রিয়েট করব, সিরিয়ালাইজার, ইউজার সিরিয়ালাইজার ক্রিয়েট করলাম। এখানে আমাদের সিরিয়ালাইজার ডট মডেল সিরিয়ালাইজার দিচ্ছি আমরা, ক্লাস ইজ ইকুয়াল টু মেটা মডেল ইজ ইকুয়াল টু ইউজার fields, fields fields is equal to আমরা কি কি ফিল্ডস দেখাতে চাচ্ছি, আমরা তো বললামই আমরা কি কি ফিল্ডস দেখাতে চাচ্ছি। এখানে আমরা আইডি, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। সো আমরা ফার্স্ট অফ অল দিয়ে দিচ্ছি আমাদের স্ট্রিং আকারে, এটি দিতে হবে আইডি। তারপরে আমরা দিয়ে দিচ্ছি ইউজার নেম, তারপরে হচ্ছে কি ফার্স্ট নেম,
ফার্স্ট নেম লাস্ট নেম। সো আমরা এই চারটা জিনিস একটা ইউজারে শো করতে চাচ্ছি। ইউজারের যে ইমেজ ওই বিষয়ে আমরা পরে কথা বলবো, ওইটা যেহেতু আমাদের আলাদা একটা মডেলের ভিতরে রয়েছে, প্রোফাইল মডেলের ভিতরে, ওইটা নিয়ে আমরা এখন কথা না বলি। এখন আমরা জাস্ট ইউজারের ডাটাগুলোকে সুন্দরভাবে দেখাতে চাচ্ছি, বিল্ট ইন যে ডাটাগুলো রয়েছে। সো এখন আমরা কি করলাম, এখানে ফিল্ডসগুলো দিয়ে দিলাম, ফিল্ডগুলো দিয়ে দিলাম। এখন আমাদের যে এখানে যে পোস্ট সিরিয়ালাইজার, এই সিরিয়ালাইজারটাকে ওভাররাইড করতে হবে। সো এই সিরিয়ালাইজারটাকে আমরা ওভাররাইড কিভাবে করব, এখানে আমরা ডিভ দিচ্ছি টু রিপ্লিকেশন একটা রয়েছে ফাংশন এই সিরিয়ালাইজার ডট মডেল সিরিয়ালাইজার ভিতরে। এই সিরিয়ালাইজারকে ওভাররাইড করার জন্য টু রেপ্লিকেশন একটা নাম রয়েছে TR রেপ্লিকেশন নামে একটা ফাংশন রয়েছে, ফাংশনটা লিখলাম আমরা এখানে। ফাংশন দুইটা জিনিস নেয়, সেলফ আর হচ্ছে ইনস্ট্যান্স, INSTANCE, ইনস্ট্যান্স। সো এই ফাংশনটা দুইটা জিনিস নেয়, সেলফ আর ইনস্ট্যান্স। সো আমরা লিখলাম। তারপরে এখন আমরা আর কি কি করব, এখানে আমরা এখানে দিচ্ছি, এখানে একটা ভেরিয়েবল নিব। এখন আমরা ভেরিয়েবলটার নাম আমরা কি দিয়ে দিচ্ছি, ভেরিয়েবলের নাম দিলাম ডাটা, ডিএডিট, ডাটা ইজ ইকুয়াল টু সুপারের পরে আমরা এখানে কি দিব, ডট টু রেপ্লিকেশন, এটার ভিতরে আমাদের দিয়ে দিতে হবে ইনস্ট্যান্স। এই ইনস্ট্যান্সটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে এইটাকে ওভাররাইড করতে হবে ডাটার ভিতরে। এখন প্রত্যেকটা আমরা কিন্তু এখানে কি দেখছি, আমরা কোনটা ওভাররাইড করব, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এই ইউজারটাকে ওভাররাইড করব। এই ইউজারটাকে ওভাররাইড করে আমরা শুধুমাত্র ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল এগুলো দেখাতে চাচ্ছি। এখানে আমরা ইউজার দিয়ে দিই, ইউজার। এখানে আমরা কি দিচ্ছি, এখানে ডাটা ডট ইউজার ইজ ইকুয়াল টু, এখানে ইউজার ইজ ইকুয়াল টু এই যে ইউজার যে সিরিয়ালাইজারটা, ইউজার সিরিয়ালাইজার, এটাকে এখানে দিব ইউজার সিরিয়ালাইজার। আর এখানে ধরো হচ্ছে ইনস্ট্যান্স ডট ইউজার ডট ডাটা। আমরা এটাকে রিটার্ন করে দিচ্ছি ডাটাটাকে। আমাদের সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমরা এখন শুধুমাত্র ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর একটা ফিল্ড আমাদের ইমেল, এই চারটা জিনিস দেখতে পাবো, পাঁচটা জিনিস। আর যদি ভুল হয় তাহলে তো আমরা আছি ঠিক করার জন্য। তো আমরা চলে আসলাম এখানে। তো আমাদের এটাকে জুম আউট করি, রিফ্রেশ দিই। এই যে দেখুন আপনারা, সো দেখুন আপনারা কত সুন্দর আমরা ইউজারটাকে ওভাররাইড করে ফেললাম। এই যে দেখুন, ইউজার ইজ ইকুয়াল টু এখন কি আছে, আইডি, ইউজার নেম। আমাদের ইউজার নেমে ফার্স্ট নেম কিছু সেট করা নেই, এলাকা ফার্স্ট নেম এমটি অ্যারে দেখাচ্ছে, সরি এমটি স্ট্রিং। লাস্ট নেম, ইমেল। দেখছেন কত সুন্দরভাবে আমরা প্রত্যেকটা পোস্টের সাথে সেই পোস্টে যে করেছে তার ইউজারের ডাটাটা আমরা ধরে ফেললাম এই সুন্দরভাবে। সো আমরা কি চাচ্ছি এখন, ইউজারের ডাটার তো এখন শো করলাম। আমরা কিন্তু আমাদের যে জ্যাঙ্গো আর রিয়েক্টে যাই, তো কিন্তু ইউজারের ইমেজের জন্য কিন্তু একটা ফিল্ড রয়েছে। আপনারা খেয়াল করছেন যে আমাদের ইউজার নেম তো আমরা দিবই, সাথে কিন্তু আমাদের ইউজারের ইমেজেরও একটা ফিল্ড রয়েছে। সো এখন আমাদেরকে আবার ওভাররাইড করতে হবে এই পুশ সিরিয়ালাইজারটাকে, একটা প্রোফাইলটা সিরিয়ালাইজার করতে হবে। কিন্তু আমরা কিন্তু জানি 1 to 1 ফিল্ডে প্রোফাইলটা রয়েছে। মানে এই যে এই প্রোফাইলটা, এই যে প্রোফাইলের মানে প্রত্যেকটা ইউজারের একটা প্রোফাইল 1 to 1 ফিল্ড দিয়ে আমরা এটা করেছি। সো এখন আমাদের কি করতে হবে, এই প্রোফাইলেরও সিরিয়ালাইজার করতে হবে। তারপরে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা
এইখানে এই ইউজারের সাথে প্রোফাইলের ফিল্ডটাকেও আমরা দিয়ে দিতে পারি। সো আমরা যাচ্ছি আমাদের সিরিয়ালাইজারে। এটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে যে ওভাররাইট করলাম আমরা সিরিয়ালাইজারটাকে, এটুকু আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলেও দেখে দেখে করে ফেলুন। করলে আপনি যদি একবার করে ফেলেন, এই জিনিসটা মাথায় রাখবেন, যদি একবার দেখে দেখে করে ফেলেন আর যদি রেজাল্টটা যদি এসে পড়ে, তাহলে আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে যে আমি এটা তো একবার করেছি। এখন এটা কিভাবে করেছি, ঠিক আছে আমি 100% বুঝিনি, তাহলেও আমি তারপরেও আমি এটা একবার আবার যদি একবার চোখ ঘুরান তাহলে দেখবেন এটা হয়ে গেছে। কিভাবে হচ্ছে এটা বুঝতে পারবেন। এটা কিন্তু আমরা একদম সিরিয়ালাইজারটাকে ওভাররাইড করছি। সেখানে কিভাবে করলাম, এখানে একটা ফাংশন নিলাম যেটা বিল্ট ইন ওভাররাইড করার জন্য ডাটা নামক একটা ভেরিয়েবল নিলাম, সুপার টু রিপ্লিকেশন ইনস্ট্যান্স, মানে ইনস্ট্যান্সটা দিয়ে দিলাম। তারপরে ডাটা ডট ইউজার, এটার ভিতরে যে ইউজারটা রয়েছে সেই ইউজার ফিল্ডটাকে ওভাররাইড করছি আমরা। ইউজার ইজ ইকুয়াল টু ইউজার সিরিয়ালাইজার, এই যে এই সিরিয়ালাইজারটাকে ধরছি। আর এর ভিতর দিয়ে যাবে কি এই ডাটার এই পোস্টের যে ইউজার রয়েছে ইনস্ট্যান্স ডট ইউজার, মানে ইনস্ট্যান্স বলতে বোঝায় এই পুরো পোস্টটা এই ইউজারের ডাটা, ইউজার ডট ডাটা, সেই ডাটাটার সিরিয়ালাইজার হয়ে এই ইউজার ফিল্ডে দেখাবে। সো সেই ইউজার ফিল্ডে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডাটাটা। এখন আমাদের কি করতে হবে, প্রোফাইল। আমরা বললাম যে এখন প্রোফাইলে আমরা কি করব, আমাদের ইমেজটাও যেহেতু আমরা শো করাতে চাচ্ছি, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা পোস্টের কিন্তু ইমেজের কোনো এখানে কিছুই দেখতে পাচ্ছি না যে এই ইউজারটা কে করেছে, রফিক করেছে, ঠিক আছে, কিন্তু তার একটা প্রোফাইল পিকচার তো রয়েছে। তো এই পিকচারটা আমরা নিয়ে আসতেছি এখানে। ফার্স্ট অফ অল প্রোফাইল আমাদের ইনপুট করা আছে মডেল থেকে। সো এখন আমরা একটা ক্লাস নিব, প্রোফাইল সিরিয়ালাইজার। প্রোফাইল সিরিয়ালাইজার আমরা ইনহেরিট করছি সিরিয়ালাইজার ডট মডেল সিরিয়ালাইজার ক্লাস ইজ ইকুয়াল টু মেটা মডেল ইজ ইকুয়াল টু প্রোফাইল ফিল্ডস আমরা দিয়ে দিব এখানে অল। এখানে তো আমাদের ইউজারের প্রোফাইলে কিন্তু দুইটাই ফিল্ড রয়েছে। মডেলে যাই আমরা, এই যে প্রোফাইলে দুইটাই ফিল্ড রয়েছে, ইউজার আর হচ্ছে ইমেজ, মাত্র দুইটাই ফিল্ড। এখানে আমরা এখানে একটা কাজ করব, আমাদের যে প্রোফাইলটা রয়েছে এর উপরে একটু স্পেস দিয়ে নেই, এখানে আপনারা দেখে নিন প্রোফাইল সিরিয়ালাইজার। সো এখানে আমরা এখানে এইটার মতো এই যে রিড অনলি ফিল্ড ইউজার, এটা আমরা এখানেও করে দেবো। তো প্রোফাইলের ইউজারটাকে আমরা অনলি রিড অনলি করে দিলাম, রিড অনলি ফিল্ড ইউজার, এই যে এই ইউজারটাকে রিড অনলি ফিল্ড করে দিলাম ইউজার। এখন আমরা কি করব, আমরা এই প্রোফাইলের ভিতরে আপনারা একটু খেয়াল করুন, এই প্রোফাইলের ভিতরে আমাদের এই প্রোফাইলটাকে ওভাররাইড করে, সো আমাদের পোস্টে আমরা যেরকম ভাবে ইউজারটাকে নিয়ে এসেছিলাম, আচ্ছা আপনারা করতে থাকুন, আমার সাথে একটু করুন, আমরা পরের বিষয় বলছি। সো আমরা এখানে যেই ফাংশনালিটিটা লিখেছিলাম এটা কপি করছি, কপি করে আমরা যে আমাদের প্রোফাইল সিরিয়ালাইজার এখানে এটা পেস্ট করে দিচ্ছি। আর এখানে এটা সিরিয়াল হবে ইউজার সিরিয়ালাইজার, আর এখানে প্রোফাইল সিরিয়ালাইজারটাকে কপি করে এখানে আমরা দিয়ে দিচ্ছি এইখানে প্রোফাইল সিরিয়ালাইজার। এটা সেভ করি। আশা এটা কি করছি আমরা একটু পরে বলছি, এটা দেখি হচ্ছে কিনা। আমাদের কি হচ্ছে, এখানে সার্ভার অফ হয়ে গেছে মনে হয়। ইনভ্যালিড সিনট্যাক্স, কোথায় ইনভ্যালিড সিনট্যাক্স, মেটা, এমইটিএ মেটা, মেটার ভিতরে ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে, ক্লাস মেটা, আমরা ইকুয়াল টু দিয়ে দিয়েছিলাম, আমরা দিয়ে রিফ্রেশ দিয়ে user object has no attribute user। সো দেখুন আমাদের এখানে কি ডাটা আসতেছে, হচ্ছে ইউজারের এখানে ইউজার আইডি দেখাচ্ছে, ইউজারের ইমেজ দেখাচ্ছে, তারপরে এর ভিতরে আবার আরেকটা ইউজার দেখাচ্ছে,
তারপরে ইউজার আইডি দেখাচ্ছে, ইউজার নেম দেখাচ্ছে, ইউজারের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। এক কথা আমাদের পোস্টের ইউজারের ক্ষেত্রে যা যা ডাটা দরকার তা দেখাচ্ছে। আমি কি করেছি একটু আপনারা এখানে খেয়াল করুন। প্রথমত আপনারা এই 3টা লাইন এটা বাদ দেন, এটা বোঝা, এখানে এই 3টা লাইন খেয়াল করার দরকার নেই। উপরের জায়গাটা দেখেন, এখানে আমরা কি করছি, পোস্ট সিরিয়ালাইজার, এটা তো বুঝলেন। এখানে আমরা মডেল দিলাম পোস্ট, অল ফিল্ড গুলো সিরিয়ালাইজার হবে, আর রিড অনলি ফিল্ড হচ্ছে ইউজার। পোস্টের যে অথর তার ফিল্ডটা আমরা রাখলাম রিড অনলি ফিল্ড। তারপরে আপনারা দেখুন এটুকু, এর মাধ্যমে আমরা সবগুলো পোস্ট ধরে ফেলেছি। তারপরে আমরা এখানে কি করছি, আমরা এখানে দিয়ে দিচ্ছি, এই ওভাররাইড করতেছি এই ইউজার ফিল্ডটাকে ওভাররাইড করে এখানে দিচ্ছি প্রোফাইল সিরিয়ালাইজার, ইনস্ট্যান্স ডট ইউজার ডট প্রোফাইল, মানে এটার ভিতরে যে ইউজারটা রয়েছে সেই ইউজারের প্রোফাইলটা এই প্রোফাইল সিরিয়ালাইজারে দিয়ে দিচ্ছি। প্রোফাইল সিরিয়ালাইজার আবার কি করছে, প্রোফাইল সিরিয়ালাইজার নিজের প্রোফাইলটা দেখাচ্ছে, অল ফিল্ড দেখাচ্ছে। এক কথা একই রকম, এটা যেরকম ওভাররাইড করছি, প্রোফাইল সিরিয়ালাইজারও নিজেকে নিজে ওভাররাইড করছে। ওভাররাইড করে তার যে ইউজার ফিল্ডটা রয়েছে সেই ইউজার ফিল্ডটাকে সে ওভাররাইড করে ইউজার সিরিয়ালাইজার, আমরা যে উপরে ক্রিয়েট করেছিলাম ইউজার সিরিয়ালাইজার, সেই অনুযায়ী ইউজার সিরিয়ালাইজার দিয়ে দিয়েছে এখানে। সো মনে করেন আমরা এটা দুইটা ওভাররাইড হচ্ছে এখানে। ফার্স্ট অফ অল পোস্ট সিরিয়ালাইজার, তার পোস্ট সিরিয়ালাইজার ইউজারটাকে ওভাররাইড করে আমরা দিয়ে দিচ্ছি প্রোফাইল সিরিয়ালাইজার। এই ইউজারের যে প্রোফাইলে কি কি দেখাবে, প্রোফাইলে তো শুধুমাত্র আমাদের দেখাবে ইউজার আর ইমেজ, প্রোফাইলে তার ইউজার নেম এসব আসার কথা না। তাই আবার আমরা এই প্রোফাইল সিরিয়ালাইজারটাকে ওভাররাইড করছি, টু অ্যাপ্লিকেশন সুপার ইউজার ইজ ইকুয়াল টু ইউজার সিরিয়ালাইজারটার মাধ্যমে ইউজার সিরিয়ালাইজার ইনস্ট্যান্স ডট ইউজার ডট ডাটা রেসপন্স করে দিলাম। সো এই লাইনগুলো আপনারা দেখে দেখে লিখুন, দেখে দেখে লিখলে আশা করি বুঝে যাবেন বিষয়টা কি হচ্ছে। ফার্স্ট অফ অল আমরা একটা ইউজার সিরিয়ালাইজার করলাম, তারপরে প্রোফাইল সিরিয়ালাইজার, তারপরে প্রোফাইলের ভিতরে আমাদের ইউজারের ডাটাগুলো দিয়ে দিলাম, তারপরে আমাদের যে পোস্টের যে পোস্টের ইউজারের জায়গায় আমরা এই প্রোফাইলটাকে দিয়ে দিলাম। শেষ। এখানে ফ্লোটা আপনারা এটুকু বুঝলেই হবে। আর কিভাবে করেছি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে সুপার, এখানে আমরা এটা বুঝিয়েছি আগে। ইউজার সিরিয়ালাইজারের ভিতরে ইনস্ট্যান্স ডট ইউজার, মানে এই পোস্টের এই প্রোফাইলের ইনস্ট্যান্সটা দিয়ে দিচ্ছি। আর এই প্রোফাইলটা কোন প্রোফাইল, সেই প্রোফাইলটা হচ্ছে পোস্টের প্রোফাইল, সেই ইনস্ট্যান্স। এখন যদি আমরা যাই এখানে রিফ্রেশ দিলাম, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পোস্টের সাথে, আপনারা খেয়াল করুন এই পোস্টটা, আচ্ছা একটা নিচে একটা পোস্টে যাই, এই যে প্রত্যেকটা পোস্টের সাথে কি হচ্ছে, প্রত্যেকটা পোস্টের আইডি, প্রত্যেকটা পোস্টের টাইটেল, প্রত্যেকটা পোস্টের এটাকে ডেসক্রিপশন, ইমেজ, ডেট, প্রত্যেকটা পোস্টের ইউজারের সাথে ইউজার আইডি, তারপরে ইমেজ। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন, এখানে কিন্তু ইমেজটা স্ল্যাশ দিয়ে আসতেছে, ডোমেন নেম নেই, স্ল্যাশ। এখানে আমরা অনেক কাজ করতে হবে এটার জন্য একটু। তারপরে ইউজার ফিল্ডে আমাদের ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল দেখাচ্ছে। সো এখন আমরা চাইলে আমাদের এখানে আমরা শো করাতে পারি। সো এখন আমরা চাইলে আমাদের ইউজারের ইমেজ আর ইউজার নেমে দুইটা এখানে দেখাতে পারি। সো আমরা যদি এখানে রিফ্রেশ দিই, একটা সার্ভার যদি চলে, আমরা যদি এখন ইন্সপেক্ট করি, কনসোলে যাই, আমাদের কোথায় অবজেক্ট, এই যে অ্যারে, এই নিচে উপরে যা যা লেখা আসছে এগুলো আপনাদের খেয়াল করার প্রয়োজন নাই, এটা একটু ইরোটিরো দেখাবে। এখানে অ্যারে দেখুন 9, এটার ভিতরে যাই আমরা, আমাদের ইন্সপেক্ট একটু বড় করি, এখানে দেখুন প্রত্যেকটা পোস্টের দিকে যাই, আমরা দেখতেছি ডাটা, ডেট, ডেসক্রিপশন, আইডি, পোস্টের আইডি, ইমেজ, পোস্টের ইমেজ। এখানে আবার ইমেজের দেখুন ডোমেইন নেম সহকারে দেখাচ্ছে। তো এটা সমস্যা না, আমরা ওটা এখানে এর আগে দিয়ে এটা লাগিয়ে দিব, দেখাবো কিভাবে। তারপরে দেখুন টাইটেল, তারপরে দেখুন এখানে ইউজারের একটা ফিল্ড চলে এসেছে, সেই ইউজার ফিল্ডের ভিতরে আমরা যদি যাই, ইউজারের ইমেজ দেখতে পাচ্ছি, তারপরে আবার এখানে আরেকটা ইউজার দেখাচ্ছে, যেখানে আমরা ঢুকলে এখানে আমাদের ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম সব দেখাচ্ছে। এক কথা আমরা প্রত্যেকটা পোস্টের জন্য একদম একটা ইউজারের ফুল ডিটেলস পেয়ে যাচ্ছি, সেই ইউজারের ইমেল পেয়ে যাচ্ছি, যে পোস্টটা করেছে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম সব।
সো এখন আমরা এখানে শো করাবো আমাদের ইউজারের ইমেজটা আর হচ্ছে ইউজার নেমটা। আমরা ইন্সপেক্টে যাই, আমরা কিভাবে শো করাবো দেখি। আমাদের কি কোথায় যেতে হবে এটার জন্য। ফার্স্ট অফ অল আমাদের একটা ইউজার, আমরা যাচ্ছি এখন, আমরা দেখছি কি কি, টাইটেল, ডেট দেখছি, ডেসক্রিপশন দেখছি, আইডি দেখছি, ইমেজ দেখছি, টাইটেল দেখছি, ইমেজ এখনো দেখছি না। সো আমাদের যেতে হবে ডট ইউজার, সেই ইউজারের ইমেজ, তারপরে আবার সেই ইউজার, আবার এটার ভিতরে ইউজার, তারপরে হচ্ছে ইউজার নেম। দেখি আমাদের যাই, এখন আমাদের আবার রিয়েক্টে যাই, সিরিয়ালাইজার। এভাবে আমরা আস্তে আস্তে দুটোটাকে মিলিয়ে ঝিলিয়ে কাজ করব। সো পরে আবার আমরা এখন যাচ্ছি আমাদের রিয়েক্টে, তারপরে আবার দরকার হলে আবার আমরা পাইথনে এসে আমাদের এই ব্যাকএন্ডে লিখব। এভাবে করলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা কি জন্য কি হচ্ছে। সো আমি এখন এটা অফ করে দিচ্ছি, আবার যাচ্ছে আমাদের জেএস ব্লগ, এসআরসি, কম্পোনেন্টের মধ্যে সিঙ্গেল পোস্ট। সো ফার্স্ট অফ অল আমরা চাচ্ছি এই যে ইউজার নেম। সো আমাদের ইউজার নেমটা কিভাবে ধরবো, এখানে পোস্ট, পিওএসটি পোস্ট ডট, আমি নিজেও ভুলে যাচ্ছি, এখানে দেখে দেখে করি, পোস্ট ডট ইউজার, পোস্ট ডট ইউজার ডট আবার ইউজার, পোস্ট ডট ইউজার ডট হচ্ছে এবার হচ্ছে ইউজার নেম, এই যে ইউজার নেম ডট ইউজার নেম। সেভ করে এই যে দেখুন ইউজার নেম, আমার ইউজার নেম চলে এসেছে। এই যে প্রত্যেকটা পোস্টের ইউজার নেম চলে আসলো। এখন আমরা এখানে ইমেজটাও দেখাবো, ইমেজটা তো এটার থেকে আরো সহজ মনে হয়। দেখি আমাদের ইমেজের জন্য কি করতে হবে, ইন্সপেক্টে যাই, ইমেজের কোথায়, এই যে এর পোস্ট ডট ইউজার ডট ইমেল, সরাসরি এখানে ইমেজে চলে যেতে পারি আমরা। এই যে আমাদের ইমেজ ফিল্ডটা, ইমেজ ফিল্ডটা আমরা এখানে ভেরিয়েবল আকার নিচ্ছি, আমরা নিব হচ্ছে পোস্ট পোস্ট ডট ইউজার ডট পোস্ট ডট ইউজার ডট, পোস্ট ডট ইউজারের ভিতরেই সরাসরি ইমেজটা রয়েছে। সো আমরা ইমেজ দিলাম, ইমেজ সেভ করলাম। আমরা এটা রিফ্রেশ দেই, দেখবো আমরা কোনো ইমেজ কিন্তু এখন দেখতেছি না। কেন দেখতেছি না, আমরা যদি এখানে ইন্সপেক্ট করি এই ইমেজটার উপরে, এই যে দেখুন এখানে স্ল্যাশ মিডিয়া স্ল্যাশ প্রোফাইল, আমাদের ইমেজের লিঙ্ক কিন্তু চলে এসেছে, কিন্তু এর আগে ডোমেনটা আমরা কিন্তু এখানেও দেখেছি। পোস্টের ইমেজের ক্ষেত্রে কিন্তু এখানে ডোমেন নেমটা দেখিয়ে দিচ্ছে যে স্ল্যাশ লোকাল হোস্ট জ্যাঙ্গোর ডোমেন নেম, তারপর হচ্ছে পোস্ট, এখানে কিন্তু স্ল্যাশটা দেওয়া নেই। সো আমাদের এই অংশটা আমাদের ইমেজের আগে দিয়ে লিখে দিতে হবে। এটার আরো শর্টকাট আমরা অনেক দেখাবো, এখন যেহেতু আপনারা বেসিক থেকে শুরু করছি তো এত বিষয় এটা নিয়ে কথা বলছি না। জাস্ট এখানে একটা ভেরিয়েবল, এখানে আমাদের ডাইনামিক ভেরিয়েবল নিব। আমরা জানি এফ স্ট্রিং যেরকম আমাদের পাইথনে, এটার জন্য কি করতে হয়, একটা ব্যাকটিক এর পরে আমরা ব্যাকটিককে দিলাম দুই সাইডে, আমরা দিচ্ছি এটা, তারপরে হচ্ছে এখানে ভুল কি দেখাচ্ছে, এখানে দিলাম স্ল্যাশ। এই পুরোটাকে আমাদের একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। আমরা সেভ করলাম, আর ফরম্যাটটা আপনারা দেখুন কি করছি আমরা, পুরাটা একটা ভেরিয়েবল আকারে রাখলাম, তারপর এখানে আমরা ডোমেন নেম দিলাম, তারপরে পোস্ট ইউজার ইমেজ। আমরা এখন যাই, রিফ্রেশ দেই, তো এখনো আসতেছে না, কেন আসতেছে না, এখানে দেখি একটু কেন আসতেছে না। এখানে স্ল্যাশ দেওয়া যাবে না। আমরা সেভ করে এই যে দেখুন আমার ইমেজটা চলে এসেছে, প্রোফাইল পিকচারটা। সো এইভাবে আমরা প্রত্যেকটা
পোস্টের ইমেজ, তারপরে কে পোস্টটা করেছে তার ইউজার নেম এখানে আমরা দেখাচ্ছি। পরবর্তীতে আমরা এই কোর্সের শেষে আমরা এরকম একটা করব যে যে পোস্টটা করেছে এখানে যদি আমরা ক্লিক করি ইউজার নেমে, সে কি কি পোস্ট করেছে তা আমরা দেখাবো। তো আপনারা বলতে পারেন যে এখানে খুলে একটা খালি দেখাচ্ছে। আমরা যদি এখন একটা জ্যাঙ্গোতে যাই, অ্যাডমিনে গেলাম, আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করি, একটা আমরা দিয়ে দিচ্ছি টিএসটি টেস্ট, একটা নতুন ইউজার ক্রিয়েট করলাম, কোথায় টেস্ট নামে। এখন যদি একটা পাসওয়ার্ড দেই টেস্ট ইউজারের 1234 দিয়ে দিলাম, কনফার্ম করে দিচ্ছি একটা পাসওয়ার্ড, সেভ করলাম। সেই টেস্ট ইউজারের একটা আমরা প্রোফাইল ক্রিয়েট করি, এখন ম্যানুয়ালি ক্রিয়েট করতেছি, ওইটা পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো কথা বলবো। এখন একটা প্রোফাইল ক্রিয়েট করি, ওই টেস্ট ইউজারের একটা ইমেজ দেই, এখানে ইমেজটা দিয়ে দিলাম, সেভ করলাম। টেস্ট ইউজারের ইমেজটা দেখি, এই ইমেজটা দিয়ে দিলাম আমরা টেস্ট ইউজারের ইমেজ হিসেবে। এখন সেই ইউজার যদি একটা পোস্ট করে, সো আমরা একটা পোস্ট যাই, একটা পোস্ট করি, টেস্ট ইউজার পোস্ট বাই টেস্ট ইউজার, আমরা দিয়ে দিচ্ছি কন্টেন্ট বাই টেস্ট ইউজার। এখানে ফাইল ফিল্ডটা আমরা এখন কিছু দিলাম না, এটা যেহেতু দেওয়া যায় মানে এমটিও রাখা যায়, যে এখানে রাখলাম। আমরা এখন সেভ করলাম। তো এখন যদি আমরা রিঅ্যাক্টে যাই, রিফ্রেশ দেই, এই যে দেখুন টেস্ট ইউজারের ইমেজ চলে এসেছে, টেস্ট এখানে নাম চলে এসেছে, পোস্টটা কে করেছে সবকিছু আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাক্টে। সো এটুকু আপনারা প্র্যাকটিস করে নেন, পরবর্তীতে আমরা পোস্ট ডিটেইল নিয়ে কথা বলবো, পোস্টের ডিটেলস যাতে দেখতে পারি, তারপরে পোস্টের একটা ইমেজও তো রয়েছে প্রত্যেকটা পোস্টের, সেই ইমেজটাও যেন দেখতে পারি, সে বিষয়ে দেখাবো। সো আজকের ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিও দেখা।